নাইম ইউনিক একাডেমিক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বিস্তার আলোচনা করব ইসরায়েলের গসপেল এআই টেকনোলজি সম্পর্কে। ইসরায়েলের এই গসপেল এআই টেকনোলজি সম্পর্কে খুব কম তথ্যই পাওয়া যায়, কেননা এটা একটা লেটেস্ট টেকনোলজি। বর্তমান বিশ্বে আমরা যখন এআই টুল দিয়ে বিভিন্ন ধরনের অড কাজগুলো করে থাকি, কিন্তু এই যুগে এসে ইসরায়েল এই এআই টেকনোলজিটি ব্যবহার করে তাদের প্রতিপক্ষকে ঘায়েল করতে সক্ষম হচ্ছে। তো আসুন দেরি না করে আমরা এআই টেকনোলজি সম্পর্কে বিস্তর জানা যায়। গসপেল সম্পর্কে জানার আগে প্রথমে আমরা জেনে নিই এআই টেকনোলজিটা আসলে কি। এআই টেকনোলজিটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এমন একটা প্রযুক্তি যা কম্পিউটার এবং মেশিনকে মানুষের বুদ্ধিমত্তা এবং সমস্যা সমাধানের ক্ষমতা অনুকরণ করতে সক্ষম করে। আচ্ছা, এআই সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিলাম। এখন দেখেন এই গসপেল সম্পর্কে প্রথম যে আর্টিকেলটি প্রকাশ করে তা হচ্ছে ইসরায়েলের একটা লোকাল ম্যাগাজিন, সেটা হচ্ছে প্লাস 9972 ম্যাগাজিন। এই ম্যাগাজিনটি 30 নভেম্বর 2023 সালে প্রথম একটা আর্টিকেল প্রকাশ করে, যেখানে গসপেল এআই সম্পর্কে একটা বিস্তর ধারণা পাওয়া যায়। আসুন এই গসপেল এআই যে কাজ করে এটা ডাটাগুলো পায় কিভাবে। গসপেল এআই ডাটা কালেকশন করে আপনার বিভিন্ন ধরনের স্যাটেলাইট জেনারেটেড ছবি, তারপরে ড্রোনের থেকে পাওয়া তথ্য, তারপর হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা থেকে পাওয়া তথ্য এবং বিভিন্ন ধরনের গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে। এখন দেখুন যে গসপেল এআই যেভাবে কাজ করে, গসপেল এআই এর যে তথ্য উপাত্তগুলো থাকে সেগুলো জমা থাকে অ্যালকেমিস্ট নামক একটা টুলে। এই অ্যালকেমিস্ট টুলে বিভিন্ন জায়গা থেকে আসা তথ্যগুলো এখানে জমা থাকে এবং অর্গানাইজ করা হয়। এই অ্যালকেমিস্ট টুল থেকে পাওয়া তথ্যগুলো আবার পাঠানো হয় ফায়ার ফ্যাক্টরি নামক আরেকটা এআই টুলে। এই ফায়ার ফ্যাক্টরি এআই টুল সম্পূর্ণ যে তথ্য উপাত্তগুলো পাওয়া হয়েছে সেগুলো অ্যানালাইজ করে সেগুলোকে ক্যাটাগরাইজ করা হয় এবং ক্যাটাগরাইজ করে ওই টার্গেটগুলোকে গসপেলে পাঠায়। এখন দেখুন ক্যাটাগরাইজ করার জন্য এই যে আমাদের টার্গেটগুলো ক্যাটাগরাইজ হলো, এগুলোকে চারটি ভাগে ভাগ করে। টার্গেটগুলো চারটি ভাগে ভাগ করে। এই চারটি ভাগে ভাগ হচ্ছে, প্রথম হচ্ছে ট্যাকটিক্যাল টার্গেটস। ট্যাকটিক্যাল টার্গেটস বলতে বোঝায় হামাস বা ইসলামিক রেজিস্ট্যান্স যে যোদ্ধা গ্রুপ আছে, তাদের অস্ত্রশস্ত্র আছে এমন গ্রুপগুলোকে, সেগুলোকে বলা হয় ট্যাকটিক্যাল টার্গেটস। একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড টার্গেটস। আন্ডারগ্রাউন্ড টার্গেট মাটির নিচে যে টার্গেটগুলো আছে, তাদের মাটির নিচে যে শত্রুগুলো আছে যারা বিভিন্ন টানেলে লুকিয়ে আছে, এই টার্গেটগুলো জেনারেট করে। ফ্যামিলি অ্যান্ড হোমস, বিভিন্ন ধরনের হামাস এবং ইসলামিক জিহাদ যে গ্রুপ আছে, স্বাধীনতাকামী যোদ্ধারা আছে, তাদের বাড়ি ঘরদোর এর গ্রুপ। এবং পাওয়ার টার্গেট হচ্ছে যে কোনো উচ্চতল বহুতল ভবন যেগুলো আছে সেইগুলোকে পাওয়ার টার্গেট বলা হয়। তবে দেখা যায় যে 50% টার্গেটই গসপেল থেকে যেগুলো জেনারেট হয় সেগুলো হচ্ছে পাওয়ার টার্গেট, অর্থাৎ হচ্ছে বহুতল ভবন। ইসরায়েলের তৈরি আমরা আরেকটি এআই টুল সম্পর্কে জানবো, সেটার নাম হচ্ছে ল্যাভেন্ডার। এই ল্যাভেন্ডার হচ্ছে আপনার কোনো স্পেসিফিক ব্যক্তিকে টার্গেট করে টার্গেট জেনারেট করে। এটা হচ্ছে ল্যাভেন্ডারের কাজ। ল্যাভেন্ডার আসুন দেখি ল্যাভেন্ডার কিভাবে কাজ করে। ল্যাভেন্ডার বিভিন্ন তথ্য উপাত্তগুলো এআই টুল দ্বারা, এই ল্যাভেন্ডার টুল দ্বারা বিশ্লেষণ করে টার্গেট নির্ধারণ করে এবং টার্গেটটা নির্ধারণ করার পর টার্গেটটা কোন রেসিডেন্সে আছে সেটাকে আইডেন্টিফাই করার পর ওই টার্গেটকে এলিমিনেট করার জন্য বা নিউট্রালাইজ করার জন্য বিভিন্ন ধরনের অস্ত্রের সিলেকশন আসে, যে কোন অস্ত্র তারা ব্যবহার করবে। তারপর আসে হিউম্যান অ্যাপ্রুভাল। এই হিউম্যান অ্যাপ্রুভালের পরে অভিযান শুরু হয়। এখন দেখেন এই যে ল্যাভেন্ডারের মাধ্যমে যে
অভিযান পরিচালনা করা হয়। সেখানে বলা হয়েছে যে 10% সিভিল ক্যাজুয়ালিটি হয়েছে এবং বাদবাকি যে 90%, এই 90% তারা তাদের এই যে হামাস বা ইসলামিক জিহাদ যারা স্বাধীনতাকামী আছে তাদেরকে মারা হয়েছে। এটা হচ্ছে আইডিএফ মানে ইসরায়েলি ডিফেন্স ফোর্স দাবি করছে। এক্ষেত্রে হয় কি, বাসাবাড়ির মধ্যে থাকা টার্গেটগুলোতে পুরুষ টার্গেটই বেশি এবং মহিলা টার্গেট কম। মানে তারা যে অভিযান পরিচালনা করে এটা অধিকাংশই পুরুষ স্বাধীনতাকামী যুদ্ধকে টার্গেট করে করে। আমাদের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ সহ আমাদের চ্যানেলটি পুনরায় ভিজিট করতে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে আমাদের চ্যানেলকে আরো এগিয়ে নিতে আমাদেরকে সহায়তা করুন।